হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো লেফট, আগে তো আমরা লেফট থেকেই আজকে শুরু করছি। আচ্ছা, লেফট মানে হচ্ছে যে এইখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে প্রপার নেমের জায়গায়, দেখো এই ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে ফার্স্টটা আমাকে এখানে কি করতে হবে, নিয়ে আসতে হবে। মানে আমি যদি এখানে ফার্স্ট নেম অ্যাটাচ করতে চাই, মানে শুধু ফার্স্ট নেমটা ফেচ করব, বাকিগুলো ফেচ করব না, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে লেফট। ইকুয়াল টু লেফট, লেফটে কি বলছে যে লেফটে টেক্সট দাও, মানে কোন টেক্সট থেকে তুমি নিয়ে আসতে চাইছো আমি টেক্সট দিয়ে দিলাম। বলছে নাম্বার, টেক্সট দেওয়ার পরে বলছে যে নাম্বার ক্যারেক্টার, মানে কতগুলো ক্যারেক্টার তুমি বাঁ দিক থেকে তুলতে চাইছো, যেহেতু লেফট, লেফট মানে কি বাঁ দিক থেকে, তো কতগুলো ক্যারেক্টার তুমি বাঁ দিক থেকে তুলতে চাইছো। তো আমি যদি দেখো এখানে অমিতে কটা আছে, এ 1 2 3 4টে, তাই তো। এবার যদি এখানে যদি আমি 4 লিখি, যে আমি বাঁ দিক থেকে 4টে ক্যারেক্টার তুলবো, যদি 4 লিখে এখানে এন্ট্রি মারি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল, অমিত চলে এলো। কিন্তু যদি এবার এটাকে ড্র্যাগ করা হয়, তাহলে দেখা যাবে যে সবারই নাম কিন্তু ফার্স্ট নেম ফেচ হয়নি, হয়েছে। এখানে কি আছে, সুরজিৎ, ও কি নিয়েছে, সুর। এখানে রোহিত, ও নিয়েছে রোহি। এর মানে এখানে আমাকে এই যে চার, এখানে চারটা ম্যানুয়ালি লিখলে হবে না, এখানে আমাকে কি করতে হবে, এমন কিছু ফর্মুলা নিয়ে আসতে হবে যাতে শুধু ও কি করতে পারে, এই যে স্পেস আছে অমিত রয়ের মাঝে যে স্পেস, সুরজিৎ ইসলামের মাঝে যে স্পেস, এই স্পেস পর্যন্ত আমাকে তুলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আগের দিন শিখেছিলাম কি, ফাইন, তাই তো। হুম। ফাইন শিখেছিলাম তো, ফাইনটা ধরো হ্যাঁ তোমাকে এই পাশে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফাইন্ড, ফাইন্ড একটা শিখেছিলাম, আর আর একটা সার্চ শিখেছিলাম। ফাইন্ডে কি বলছে, যে বলছে টেক্সট দাও, টেক্সট দিয়ে দিলাম। এই সরি, ফাইন টেক্সট দাও, ফাইন টেক্সট আমি কি খুঁজতে চাইছি, স্পেস খুঁজতে চাইছি, তাই তো। হুম। উইদিন টেক্সট মানে কোন টেক্সটটা দিতে চাইছো, আমি বললাম এই টেক্সটের মধ্যে আমি স্পেস খুঁজবো। স্টার্ট নাম্বার, কত নাম্বার থেকে শুরু করতে চাইছি, 1 নাম্বার থেকে শুরু করতে চাইছি। দেখো ও বলছে 5 নাম্বারে স্পেস আছে, দেখো 1 2 3 4, দেখো 5 নাম্বারে গিয়ে স্পেস হচ্ছে, তাই তো। আবার দেখো এবার যদি নিচেরটা ড্র্যাগ করি, তাহলে দেখো এইটা বলছে যে 8 নাম্বারে গিয়ে স্পেস আছে, তো সুরজিতে যদি গুনি 1 2 3 4 5 6 7, 8 নাম্বারে গিয়ে স্পেস আছে। তার মানে আমার এখানে যে ক্যারেক্টার, অ্যাকচুয়ালি আমার যেটা দরকার সেটা হচ্ছে 8টা ক্যারেক্টার, আমাকে 7টা ক্যারেক্টার আমাকে তুলতে হবে। কিন্তু ও দেখাচ্ছে 8টা, কারণ ও স্পেস গুনছে। তার মানে যদি এই এই স্পেস থেকে যদি আমি 1 মাইনাস করে দিই, এইখান থেকে যদি 1 মাইনাস করে দিই, দেখো এবার দেখো ঠিক যতগুলো নাম আছে, দেখো সুরজিতের 7টা ক্যারেক্টার আছে, সুরজিতে দেখো 7 দেখাচ্ছে। অমিতের 4টে ক্যারেক্টার আছে, 4 দেখাচ্ছে। এখানে রোহিতের 5টা ক্যারেক্টার আছে, 5 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এইখানে যে, এবার দেখো এখানে গিয়ে যদি ইকুয়াল টু লেফট করি, ইকুয়াল টু লেফট টেক্সট, টেক্সট এখানে গেলাম, গিয়ে বললাম, এ বলছে নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো, না এই যে আমার ডান দিকে যে নাম্বারগুলো আছে 4টে 7টা, এইগুলোই তো, না? বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে যে ক্যারেক্টার মানে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো তুললেই তো হবে। যেমন নমিতের ক্ষেত্রে 4টে তুলতে হবে, সুরজিতের ক্ষেত্রে 7টা তুলতে হবে, রোহিতের ক্ষেত্রে 5টা তুলতে হবে। তো আমি আপাতত এই সেলটাকে রেফারেন্স দিয়ে দিলাম। আমি বললাম যে এই সেলটা হচ্ছে টেক্সট, আর নাম্বার অফ ক্যারেক্টার তুমি এই নাম্বার থেকে নাও। এবার যদি আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করি, দিয়ে যদি ড্র্যাগ করে, দেখো আনসার চলে এসছে, এসছে তো। হুম। কিন্তু এবার এখানে একটা প্রবলেম কি, না আমি একটা আলাদা সেল নিয়েছি, মানে ক্যারেক্টার গোনার জন্য আলাদা সেল নিয়েছি। এবার আমি এরকম আলাদা সেল নিলে তো হবে না, তাহলে তো অনেক বড় ডেটা হয়ে যাবে, তুমি কতগুলো সেল নেবে, কতগুলো কলাম নিতে থাকবে, তো এটা হবে না। তো সেই ক্ষেত্রে কি করছি, এই জায়গাতে এসে আমি প্রথমে তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে কাট করে নিলাম, ঠিক আছে। তারপরে এই লেফটে গিয়ে এইটাকে আমি কাট করে নিলাম। তারপরে লেফটে গিয়ে কি করলাম, না ইকুয়াল টু লেফট
বললাম এই টেক্সট থেকে তোলো, কতগুলো তুলবে না ওই যে যে কাউন্টের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা পেস্ট করলাম। বলো বুঝতে পারলা কিনা? মানে এখানে আমি বললাম যে কতগুলো ক্যারেক্টার তুলবা না, ওখানে আমি ফাইন কে কল করলাম, ফাইন কে বললাম তুমি স্পেস পর্যন্ত খোঁজো, দিয়ে সেখান থেকে এক মাইনাস করো, তাহলে যতগুলো ক্যারেক্টার হবে ঠিক ততগুলো ক্যারেক্টার এখানে তুলতে হবে। বলো এইটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, এবার যদি এন্টার মারি তাহলে দেখবো যে এখানে চলে এসছে। ঠিক আছে, এটাই হচ্ছে লেফট। ফাইন্ডের পরে যে ফাইন্ডের পরে যে পেজটা ওটা কি মানে খোঁজার জন্য স্পেস মানে মাইনাস করার জন্য দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, যে মাইনাসটা আমি করলাম না এখানে, এই যে এখানে আমি যে মাইনাসটা করলাম, হুম, কেন করলাম, কারণ ফাইনকে বললাম যে তুমি ব্ল্যাঙ্ক স্পেস খোঁজো, তো ও দেখো অমিতের কোনো 1 2 3 4 5 6 নাম্বারে গিয়ে স্পেস পাচ্ছে, তাই না? হুম, এখানে গিয়ে 6 নাম্বারে স্পেস পাচ্ছে, কিন্তু আমার তো 6টা ক্যারেক্টার লাগবে না, আমার টি পর্যন্ত লাগবে, AMIT মানে হুম। কটা লাগবে, ও, 4টে লাগবে, 5টা চারটে। লাগবে, না 4টে, 4টে লাগবে, কিন্তু ও পাচ্ছে কত নাম্বারে, 5 নাম্বারে, তাহলে আমার তো 5টা লাগবে না, হুম, ও তো ফাইন তুলে দিচ্ছে আমাকে 5, আমার লাগবে 4, তাহলে 5 থেকে এক বাদ দিয়ে দিলাম, মানে ফাইন যতগুলো তুলবে সেখান থেকে একটা বাদ দিলেই তো আমার ফার্স্ট নেম চলে আসবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এন্টার মারলাম। একইভাবে এবার রাইটে এসো, ইকুয়াল টু রাইট, রাইটেও কি বলছে যে তুমি আমাকে কি বলে দাও, টেক্সট বলে দাও, যে কতগুলো টেক্সট তুলবে, এই কোন টেক্সট থেকে তুলবে, কতগুলো ক্যারেক্টার তুলবে। যদি এখানে আমি রয়ের জায়গায় যাই, তো রয় এখানে কতগুলো আছে, 3টে, তো আমি এন্টার মারলাম, তাহলে এখানে রয় চলে এলো। এবার সে একই যদি ড্র্যাগ করি তাহলে আনসার কিন্তু আসবে না, কারণ ওর ডান দিক থেকে 3টে নেবে, কিন্তু দেখো ইসলামে তো 3টে নাই, তিওয়ারিতে 3টে নাই, মন্ডলে 3টে নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে এখানে আমাকে কি করতে হবে, এখানে ঠিক সেই একইভাবে কি করতে হবে বলো দেখি, যেমন লেফট করলাম তেমন বলো। যেমন রাইট আপনার ওই আহ, ওই ওই কলমটা নিতে হবে তো প্রথমে, দেন কমা দিয়ে ফাইন্ড করতে হবে। ফাইন্ড থেকে তার উল্টো দিক দিয়ে ভ্যালু খুঁজবে নাকি স্যার? আচ্ছা দেখো, তোমার তোমার হিসাবে যাচ্ছি, ফাইন দিলাম আমি, ফাইন দিলাম, হুম। দিয়ে আমি বললাম এই না, প্রথমত আমাকে এই কি খুঁজে পেজটা, দাও, হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্পেস খুঁজে দাও, আচ্ছা এই টেক্সট থেকে খুঁজে দাও, ওই ফেলটা। 1 নাম্বার থেকে খোঁজো, তাই তো, আর ওখান থেকে এক মাইনাস করে দাও, দিয়ে এ করলাম। দেখো কি ভুল হলো বলো। একটা আমি ইয়েতে নিয়ে নিয়েছি, রাইট সাইড লেফট সাইড থেকে নিয়ে নিয়েছি একটা। হুম, ও যেমন দেখো এখানে, দেখো এখানে কি দিয়েছে, রয়, রয় তো তুলে দিয়েছে, ঠিক আছে, হুম, এখানে এসে কি করছে, এখানে এসে ইসলাম দেখো স্পেস তারপরে টি, মানে ইসলাম দিয়ে স্পেস তারপরে টি তুলে দিয়েছে। তিওয়ারিতে কি করছে না, আই পর্যন্ত তুলছে, টি তুলছে না, তার মানে দেখো এখানে 1 2 3, এখানে 1 2 3 4 5 6 7, তাই না? এবার দেখো কি প্রবলেমটা হচ্ছে, না আমি যখন এখানে ফাইন চালালাম না, এই যে ফাইন, এই ফাইন কত নাম্বার তুলে দিচ্ছে, না ফাইন তুলে দিচ্ছে, ও কিন্তু ডান দিক থেকে গুনছে না, ও কোন থেকে গুনছে, ও কিন্তু লেফট থেকেই আসছে, আচ্ছা। বোঝা না গেল, ও লেফট থেকেই আসছে, ও তো ডান দিক থেকে আসছে না, তার জন্য দেখো লেফট থেকে, দেখো এখানে কি হয়েছে, না এখানে দেখো ও যদি লেফট থেকে যখন স্পেস গুনছে তখন অমিতে গিয়ে কত নাম্বারে কতটা স্পেস পাচ্ছে ও, অমিতে গিয়ে ও 4টে স্পেস পাচ্ছে, এই পাঁচ আচ্ছা, 5 নাম্বারে স্পেস পাচ্ছে, সেখান থেকে এক মাইনাস করা আছে, মানে 4টে ক্যারেক্টার। তার মানে দেখো ও এবার যেহেতু রাইট দিয়েছে, রাইট থেকে ও রয়টা 3 আর একটা স্পেস দেখো এখানে তুলে দিয়েছে, মানে 4টে ক্যারেক্টার তুলে দিয়েছে। পরে গিয়ে হুম, সুরজিতে হুম। কত পাচ্ছে, না সুরজিতে ও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 7টা ক্যারেক্টার পাচ্ছে, দেখো ডান দিক থেকেও 7টা তুলে দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্পেস একটা 6টা টি এ 7টা, বুঝতে পেরেছো? তার মানে ফাইন কি করছে ওখানে, ওর লেফট থেকে খুঁজছে, কিন্তু লেফট থেকে খুঁজলে তো হবে না, এখানে কি করতে হবে আমাকে, রাইট থেকে। রাইট থেকে খুঁজতে হবে, তো রাইট থেকে তো আর খুঁজতে পারবো না, ফাইনকে তো আর বলতে পারবো না যে তুমি রাইট থেকে খোঁজো, ও লেফট থেকেই খুঁজতে খুঁজতে আসবে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে আরেকটা লজিক খাটাতে হবে,
মানে তোমার হচ্ছে যে যে কোনো প্রবলেম, তুমি যখন প্রবলেম ভাববা, সেই প্রবলেম থেকে তোমাকে সলিউশন ভাবতে হবে। এইখানে দেখো আমরা আগের দিন একটা করেছিলাম, সেটা হচ্ছে লেন বলে একটা ফাংশন করেছিলাম। লেনের কাজ কি বলো দেখি। লেন্থ লেন্থ বের করবে। লেন মানে যে কতগুলো ক্যারেক্টার আছে ও গুনে দেবে, তাই তো? ধরো এই কটা নাম আছে, এবার তোমাকে একদম ভেঙে ভেঙে করাচ্ছে। এখানে নাম আছে, এখানে আমি কি করছি, এখানে আমি লেন বার করব, ঠিক আছে? তারপরে এখানে আমি লাস্ট নেম বার করব, মানে রাইট করব। দেখো ইকুয়াল টু, দেখো লেন মানে কি, ইকুয়াল টু লেন মানে এখানে যদি ক্লিক করি, হুম, তাহলে কতগুলো ক্যারেক্টার দিচ্ছে এখানে, ও নটা, যে বলছে যে এখানে টোটালও 9টা ক্যারেক্টার আছে, তাই তো? এখানে দেখো রাহুল পালের যে 1 2 3 4 5 আর স্পেস একটা 6 7 8 9, 9টা ক্যারেক্টার এখানে আছে। যতগুলো ক্যারেক্টার আছে এখানে গুনে দিল। ভালো তো? বেশ। এবার দেখো রাইটে কি লজিকটা খাটাতে হবে। আমি বললাম দেখো এখানে টোটাল হচ্ছে 9টা, তাই তো? আমাকে এখানে ডান দিক থেকে কটা তুলতে হবে বলো? ডান দিক থেকে তিনটে। 3টে তুলতে হবে। নেক্সট জায়গায় দেখো চার, 10টা আছে, ডান দিক থেকে কটা তুলতে হবে? পাঁচটা। 5টা তুলতে হবে। তার মানে আমি যদি এখানে বলি যে লেন্থ, এখানে যে লেন্থটা আছে না, এই লেন্থে গিয়ে আমি বলছি যে ফাইন্ড, প্রথমত তো ফাইন্ডকে কল করছি, ঠিক আছে? ধরো এখানে আমি গিয়ে ফাইন্ডকে কল করলাম। আগে আমি তোমার লজিকটা বোঝাই। ফাইন্ডকে কল করলাম, ফাইন্ডকে বললাম এখানে তুমি আমাকে স্পেস খুঁজে দাও, এই লেটার থেকে খুঁজে দাও, আর 1 নাম্বার থেকে শুরু করো। ও স্পেস খুঁজে দিল, তাই তো? দেখো ও আমাকে কি করলো, ফাইন্ড খুঁজে দিল, ফাইন্ড বললো যে ঠিক আছে আমি তোমাকে ফাইন্ড খুঁজে দিলাম, যে কত নাম্বারের স্পেস আছে বলে দিলাম। এবার আমি বললাম এখানে এসে যে, এবার ধরো এখানে আমি ফাইন্ড খুঁজলাম, এখানে গিয়ে এবার মিডিলে, এই সরি রাইটে গিয়ে কি করছি, না রাইটে গিয়ে আমি এবার রাইট ফাংশন চালাচ্ছি। রাইট ফাংশনটা আমি কল করলাম। রাইট ফাংশনে বললাম যে তুমি এই টেক্সট থেকে তোলো, ডান দিক থেকে তোলো, কতগুলো তুলবা, না যতগুলো লেন্থ আছে সেইখান থেকে বাদ দিয়ে দাও ফাইন্ড যেখান থেকে পাচ্ছে। বুঝতে পারলাম? আমি বললাম যে যতগুলো লেন্থ আছে মানে যতগুলো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার থেকে, যতগুলো এখানে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার থেকে বাদ দাও কি, না যত দূর স্পেস পাচ্ছে, মানে এই স্পেস পর্যন্ত এখানে আছে, তাই তো? মানে ও যে 6টা ক্যারেক্টার পেয়েছে সেটা এই পর্যন্ত পেয়েছে। আমি বললাম টোটাল থেকে যদি এইখান থেকে এইটুকু বাদ দিয়ে দাও তাহলেই তো পাল পেয়ে যাবো। একইভাবে যখন আমি এইখানে আসছি, এখানে এসে যখন টোটাল থেকে যখন আমি এই অনিত তার স্পেসটা বাদ দিয়ে দেবো, তখন তো আমি দলুই পেয়ে যাবো। হুম, দেখো আমি এইখানে দেখো সেই সেই লজিকটা খাটলাম। আমি বললাম যে লেন্থ যেটা আছে, এই লেন্থ থেকে ফাইন্ড মানে ও যতদূর স্পেস পাচ্ছে সেই সংখ্যা কটা বাদ দিয়ে দাও, তাহলে বাকি যে সংখ্যা কটা থাকবে না, সেই সংখ্যা কটা ও রাইট ফেস করবে। এবার যদি তুমি ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার করো, দেখো চলে আসবে। এসছে? হ্যাঁ। এবার এখানে একটা ব্যাপারটা কি হচ্ছে, না এখানে তো আমি এবার এইভাবে তো কেটে কেটে লেন্থ আলাদা ফাইন্ড আলাদার জন্য আলাদা কলম দিতে পারবো না, দিতে পারবো কি? না, না, হ্যাঁ। সেই জন্য আমাকে কি করতে হবে, না একটা জায়গাতে আমাকে ফর্মুলাটা লাগাতে হবে, ঠিক আছে? একটা জায়গাতেই ফর্মুলাটা লাগাতে হবে। দেখো ইকুয়াল টু, প্রথমে বললাম রাইট কে কল করো, রাইট এলো, রাইট কে বললাম তুমি এই টেক্সট থেকে তুমি তুলবে কতগুলো ক্যারেক্টার তুলবে, না কতগুলো তুলবে, না টোটাল লেন্থ তুমি প্রথমে দেখবে যে লেন্থ কতগুলো আছে। এই লেন্থ যতগুলো আছে সেইখান থেকে মাইনাস দিবে, কি মাইনাস দেবে, না ফাইন, ঠিক যতগুলো ক্যারেক্টার ও যত যত পর্যন্ত ও ব্ল্যাঙ্ক স্পেস পাবে, যত পর্যন্ত ও কি পাবে, না ব্ল্যাঙ্ক স্পেস পাবে, তত Rampage। পর্যন্ত বাদ দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে এন্টার। দেখো বুঝতে পারলে?
আর ওই বিট্টু ওই শেষে যে একটা আছে ওটা মানে এক থেকে শুরু হচ্ছে এটা বোঝাচ্ছে তাই তো? এই যে একটা আছে না ফাইন্ড এর এক, ওই যে এখানে বলছে স্টার্ট নাম্বার, মানে তুমি এটা যদি তুমি নাও দাও তাও কোনো ক্ষতি নাই। তোমাকে এমন নয় যে দিতেই হবে, ওটা তোমার থার্ড ব্র্যাকেটে আছে তার মানে তোমাকে দিতে হবে এমন কোনো মানে নাই, কিন্তু আমি বলে দিচ্ছি যে তুমি এক নাম্বার থেকে শুরু করো। মানে ফাইন্ডকে বললাম যে তুমি ব্ল্যাঙ্ক খোঁজো, এই টেক্সট থেকে ব্ল্যাঙ্ক খোঁজো, কোথা থেকে খুঁজবে আমি বললাম এক নাম্বার, মানে প্রথমে তুমি আটটাকে খোঁজো, দেখলে আরটা ব্ল্যাঙ্ক নয়, তারপরে এ, তারপরে এইচ, তারপরে ইউ, তারপরে এল, তারপরে এখানে গিয়েও স্পেস পাচ্ছে, তখনও বলে দিচ্ছে যে এই নাম্বার এত নাম্বারের স্পেস আছে। তো তুমি যদি একটা না দিতে চাও তাও ক্ষতি নেই, ঠিক আছে? আমি দিচ্ছিলাম যাতে কোনো এরর না আসে কোনো কোনো কারণে। তো তোমার ইচ্ছা, বুঝতে পেরেছো? হুম দেখো হুম। একইভাবে এবার এখানে রাইটে যাই। আচ্ছা। রাইটে গিয়ে কি করবো, এখানে গিয়ে ইকুয়াল টু, ইকুয়াল টু বললাম, ইকুয়াল টু রাইট। রাইট, সরি, ইকুয়াল টু রাইট বললাম। এই যে প্রপার নেম আছে, প্রপার নেম থেকে খোঁজো কত নাম্বার ক্যারেক্টার দিতে বলছে, বলছে কতগুলো ক্যারেক্টার তুলবো। না আমি বললাম যে প্রথমে লেন্থ খোঁজো, এই ক্যারেক্টারের টোটাল লেন্থ খোঁজো। টোটাল লেন্থ থেকে তুমি বাদ দিয়ে দাও, কি বাদ দিয়ে দাও, না ফাইন্ড প্রথমে খোঁজো। ফাইন্ডে দেখো যে এখানে ব্ল্যাঙ্ক স্পেস যত নাম্বারে থাকবে ততগুলো নাম্বার ওখানে বাদ দেবে, এই টেক্সট থেকে যতগুলো নাম্বারে থাকবে ততগুলো নাম্বার তুমি বাদ দেবে। এন্টার দিলাম। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আছে এইটুকু? হ্যাঁ হ্যাঁ। একইভাবে হচ্ছে মিড, মিড মানে হচ্ছে মিডিল নাম খুঁজতে হবে তোমাকে, কিন্তু আমার এখানে তো শুধু দুটো করেই নাম আছে। আমার এখানে মিডিল নেম আপাতত নেই। আচ্ছা মিডিল নেম আপাতত নেই, আমি এখানে তোমার নতুন একটা বানিয়ে এখানেই দেখিয়ে দিচ্ছি, রাহুল কুমার, কারণ ওখানে তো মিডিল নেম নেই। এখানে গিয়ে মিড, মিডিল নাম দেখো কি করে ফেচ করব, একইভাবে মিড, তাই তো। টেক্সট বলছে কোন টেক্সট থেকে তুলতে চাইছো, আমি বললাম এই টেক্সট থেকে তোলো। তারপর বলছে স্টার্ট নাম্বার, কত নাম্বার থেকে শুরু করতে চাইছো, ঠিক আছে, কত নাম্বার থেকে শুরু করতে চাইছো তাই বলছে। তাহলে বলো এবার কত নাম্বার থেকে শুরু করতে চাইছি আমি। আহ, এক থেকে শুরু হবে এটা। হুম, না, আমি যে মিডিল নেমটা কত নাম্বারে শুরু হচ্ছে। 7 নম্বর থেকে শুরু হচ্ছে। ইয়েস, তার মানে এখানে 7 নাম্বার, দেখো 1 2 3 4 5 6 7 নাম্বার থেকে শুরু হচ্ছে, আমি বললাম 7 নাম্বার থেকে তুলবো, তাই তো। 7 নাম্বার থেকে তুমি মিডিল এটা নেমটা তুলো। হ্যাঁ বলো। এটা সবসময় তো গুনেও তো হয় না, মানে তাহলে কোন লজিক ফাংশন ইউজ করতে হবে তাহলে? হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি প্রথমে, তারপর লজিকটা বলছি, লজিকটাও বলছি। আমি মানে প্রথমে আমি সিনট্যাক্সটা বোঝাচ্ছি যে সাত কত নাম্বার থেকে স্টার্ট নাম্বার আচ্ছা। কি, না আমার 7 নাম্বার স্টার্ট নাম্বার। হুম। তারপর বলছে নাম্বার ক্যারেক্টার, বলছে 7 নাম্বার থেকে তুমি কতগুলো ক্যারেক্টার তুলতে চাইছো, তো এখানে কুমার কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তার মানে এখানে 5টা ক্যারেক্টার তুলি। এখানে কুমার এলো, কিন্তু বাকিগুলো আর আসবে না, বাকিগুলো যখন আমি ড্র্যাগ করবো দেখবো সব ভুল চলে এসেছে, কারণ ও 5টা ক্যারেক্টার তুলবে, 7 নাম্বার থেকে শুরু করবে 5টা ক্যারেক্টার তুলবে। বোঝা না গেল? তো এইখানে বলো, হুম। এবার তুমি একটু ভাবো দেখি। দেখো এগুলো ভাবতে হবে তোমাকে, বুঝলে তো, মানে এক্সেলে হচ্ছে তোমাকে একটা লজিক আসবে, এবার সেই লজিকটাকে কিভাবে সমাধান করবে সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে। হুম, তো এখানে লজিক, আমার লজিক হচ্ছে এখানে আমাকে মিডিল নামটা ফেচ করতে হবে। আমার এখানে লজিক কি কি আছে, লজিক হচ্ছে প্রথমে টেক্সট দিতে হবে, স্টার্ট নাম্বার কত নাম্বার থেকে শুরু করতে চাইছি, আর তোমার কতগুলো ক্যারেক্টার ফেচ করতে চাইছি, বাস এইটুকু আমাকে দিতে হবে। 2 মিনিট টাইম দেবো।
আচ্ছা, আমাকে বলছেন? হ্যাঁ, আমি বলছি 2 মিনিট একটু ভাবো, তাই বলছি। না না, সেটা না। হ্যাঁ, এখানটায় মিড দিয়ে মানে, মানে এখানে কি ফাইন করতে হবে নাকি? মানে অবশ্যই ফাইন করতে হবে। এবার তোমাকে সেটাই বলছি, একটু ভাবো, যে লজিকটা একটু ভাবো দেখি। মিডিল মিডিল লাইন যে ব্র্যাকেটে ওই ওই সেলটা বি টু সেল, দেন দেখো, তোমাকে আমি একটু দেখাই লজিকটা। এখানে আমি ফাইন্ড ওয়ান বার করব, এখানে আমি ফাইন্ড টু বার করব। দেখো, ফাইন্ড ওয়ানটা আমি বললাম যে এখানে গিয়ে ফাইন্ডকে কল করলাম, কি হচ্ছে বললাম, আমাকে ব্ল্যাঙ্ক স্পেস খুঁজে দাও। একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ, দেখতে পাবো তো একটু ছোট করলে তাও। এই টেক্সট থেকে খুঁজে দাও, আর 1 নাম্বার থেকে শুরু করো। দেখো ফাইন্ড পেয়েছে কিনা, কত নাম্বারে পেয়েছে ও? 6 নম্বরে। 6 নাম্বারে গিয়ে মানে স্পেস পেয়েছে, এইখানে পেয়েছে। তার মানে এইখানেও 6 নাম্বার পেয়েছে। আমার মিডিলে কি ফর্মুলা আছে? মিডিলে আছে, বলছে যে টেক্সট দাও আর কত নাম্বার থেকে তুলতে চাইছো। তা আমি কত নাম্বার থেকে তুলতে চাইছি বলো? 7 সাত নাম্বার নম্বর থেকে থেকে। তুলতে চাইছি। তার মানে এই যে ফাইন্ড আছে, এই যে আমি ফাইনটা পেয়েছি, এই ফাইন থেকে যদি আমি 1 প্লাস করে দিই, আগে 1 মাইনাস করছিলাম, আমি যদি 1 প্লাস করি তাহলে 7 নাম্বার এলো। হুম। তার মানে এই দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দিয়ে দিল যে কত নাম্বার থেকে তুলতে হবে। তার মানে আমি যদি এখানে গিয়ে ইকুয়াল টু যদি এবার আমি এখানে মিড লাগাই, মিড এই টেক্সট থেকে তোলো কতগুলো, বলছে কত নাম্বার থেকে শুরু করব, না আমি বললাম এই সেলটা নাও, এই সেল থেকে শুরু করো, কতগুলো ক্যারেক্টার তুলবে, আপাতত আমি 5 দিলাম, এন্টার মারলাম। দেখো, দেখো ও দেখো 5 তুলেছে কিনা। দেখো প্রত্যেকটা দেখো, এখানে দেখো কুমার এসছে, এখানে দেখো পালাস্কারের পালাস এসছে, কেন এসছে, না আমি বললাম 5টা ক্যারেক্টার তুলো, তাই PALAS পর্যন্ত এসছে। একইভাবে RANI আর একটা স্পেস চলে এসছে, রানি এসছে। ঠিক আছে। এবার দেখো এখানে একটা ভুল কি হচ্ছে, না এখানে পালাসটা তুলতে পারছে না, এখানে রানের একটা স্পেস চলে এসছে। ঠিক আছে। তো এইখানটায় তার মানে আমাদের যে দেখো প্রথম যে লজিকটা ছিল, যখন আমরা প্রথম ক্ষেত্রে করছিলাম, যে কত নাম্বার থেকে শুরু করব সেটা তো আমরা পেয়ে গেছি। দেখো শুরুটা ঠিক জায়গা থেকে করছে, এখানে কে থেকে শুরু করা দরকার, কে থেকে শুরু করেছে। এখানে পি থেকে শুরু করা দরকার, পি থেকে শুরু করেছে। এখানে আর থেকে শুরু করা দরকার, আর থেকে শুরু করেছে, তাই তো? হুম। তার মানে আমাদের শুরুটা ঠিক, লজিক খেটে গিয়েছে, যে শুরুটা ঠিক আছে। এবার আমাদের এই যে এই লজিকটা আছে যে কতগুলো ক্যারেক্টার তুলবে, এইটা আমরা ম্যানুয়ালি পাস দিয়েছি। এবার আমরা ম্যানুয়ালি পাস দেবো না, ঠিক যতগুলো ওর মিডিল নেমে থাকবে ততগুলো আমাদেরকে তুলতে হবে। এই লজিকটা এবার আমাদেরকে খাটাতে হবে। বুঝতে পারলাম। এইখানে গিয়ে দেখো, আমি যদি বলি, দেখো একটা লজিক ভাবো। ধরো আমি প্রথমে এই পর্যন্ত স্পেস খুঁজলাম, এই পর্যন্ত ক্যারেক্টারটা গুনলাম, কতগুলো আছে? 7টা আছে, তাই তো? এই সরি, 6টা আছে। মানে রাহুলের 5টা আর একটা স্পেস দি 6টা। ওটা। 6টা। বেশ, এখানে 6 লিখলাম, এখানে কি 6 লিখলাম। এবার দেখো, এবার যদি এইখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, আবার এইখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। প্রথম ক্ষেত্রে ছিল 6 নাম্বারে, দ্বিতীয় ক্ষেত্রে কত নাম্বারে আছে? না এখানে 6 7 8 9 10 11 12 নাম্বারে আছে, তাই তো? হুম। দ্বিতীয় ক্ষেত্রে কত নাম্বারে আছে? 12 নম্বর। 12 নাম্বারে আছে। তার মানে এখানে গিয়ে আমার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 12 নাম্বারে আছে। বেশ। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আছে আমার কত, কত নাম্বার আছে? 12 নাম্বারে। প্রথম ক্ষেত্রে আছে আমার 6 নাম্বারে। এবার যদি আমি এই 12 থেকে, মানে এই 12 থেকে যদি এই 6 বাদ দিই, তাহলে কত পড়ে থাকবে? 6। 6 পড়ে থাকবে। মানে আমি বললাম এই পর্যন্ত যে স্পেস আছে, মানে এই পর্যন্ত যে ক্যারেক্টার আছে, এই টোটাল ক্যারেক্টার থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি কুমার পেয়ে যাব। হ্যাঁ কি না বলো? কুমার তো পেয়ে যাবে। কুমার পেয়ে যাবো, মানে কুমারের যতগুলো লেন্থ থাকবে ততগুলো পেয়ে যাব। তার মানে হুম। এইখানে যদি ধরো, যদি আমি এখানে যদি আমি করি যে 12 - যদি 6 করি, তাহলে আমি কতগুলো পেলাম? 6 পেলাম। কিন্তু আমার কুমারের কটা আছে? 5টা আছে, তাই তো? হুম। তাহলে এই 6 থেকে যদি আরো 1 মাইনাস দিয়ে দিই, তাহলে আমি 5 পেয়ে যাব। ঠিক আছে। হুম। তার মানে আমি যে লজিকটা খাটাতে যেটা চাইছি, আমি তোমাকে বোঝাতে যেটা চাইছি সেটা হচ্ছে যে আমি প্রথমত এই স্পেস পর্যন্ত খুঁজবো, আমি এই টোটাল স্পেস পর্যন্ত খুঁজবো।
বলবো যে মানে কতগুলো ক্যারেক্টার, মানে কত নাম্বার পর্যন্ত স্পেস আছে তুমি আমাকে দেখিয়ে দাও। ও আমাকে দেখিয়ে দিবে যে এতগুলো স্পেস আছে। তারপর আমি বললাম যে আবার এই স্পেসটা খুঁজবো, এইখান থেকে এইটুকু খুঁজবো। দিয়ে এই টোটাল যতগুলো থাকবে না, এইখান থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমি তো কুমারের যতগুলো লেন্থ ততগুলো পেয়ে যাব। হুম, তার মানে আমি যদি ফাইন টুতে বলি যে আমি ধরো এখানে তো এই ফাইন ওয়ানে কি করেছি, আমি এইচ পর্যন্ত স্পেস খুঁজেছি, তাই তো? এবার আমি এইচ পর্যন্ত স্পেস খুঁজবো। দেখো ফাইন কিভাবে চালাচ্ছি, দেখো। ফাইন ফাইন টেক্সটে গিয়ে বললাম ব্ল্যাঙ্ক স্পেস খোঁজো, ঠিক আছে? ব্ল্যাঙ্ক খুঁজছে, আমি বললাম এই টেক্সট মধ্যে খোঁজো, খুঁজলো। এবার দেখো স্টার্ট নাম্বারে গিয়ে বললাম, স্টার্ট নাম্বারে গিয়ে কি বলছি, স্টার্ট নাম্বারে গিয়ে বলছি যে তুমি কত নাম্বার থেকে শুরু করবা। আমি বললাম কত নাম্বার থেকে শুরু করবা, মানে এই যে স্পেস আছে, এই স্পেস শুরু মানে এবার তো আর এক নাম্বার থেকে শুরু করলে হবে না, তাহলে প্রথমে যদি আমি এক নাম্বার থেকে শুরু করি তাহলে কি হবে, দেখো কি হবে, এখানে 6 চলে এলো। মানে ও যত নাম্বারে স্পেস পেয়েছে তত নাম্বার দেখিয়ে দিল, তাই তো? কিন্তু আমার হুম। এইটা তুললে তো হবে না, এইখানে কি আমার একটা আরেকটা আবার বাঁকা ফাইন চালাতে হবে। আমি ফাইনকে বললাম যে তুমি আবার ব্ল্যাঙ্ক স্পেস খোঁজো, দিয়ে তুমি এই ক্যারেক্টারের মধ্যে খোঁজো, এক নাম্বার থেকে খোঁজো, দিয়ে দেখো এন্ট্রি মারো, দেখো ও কত নাম্বারে আছে দেখাচ্ছে। বলো লজিকটা স্যার, বুঝছো? সূত্রটা কেমন? আমি দেখাচ্ছি, সূত্রটা দেখো। কেমন হলো? দুটো দুটো হ্যাঁ ফাইন দেখাচ্ছি, লাগলো কেন? দেখাচ্ছি, দেখাচ্ছি, দেখো ফাইন নিলাম। আমি ফাইনকে বললাম প্রথমে তুমি আমাকে ব্ল্যাঙ্ক স্পেস খুঁজে দাও, খুঁজে দিচ্ছে এই টেক্সটের মধ্যে। এবার এ তো বলছে যে কত নাম্বার থেকে শুরু করব সেটা বলো, তাই তো বলছে। আমি যদি বলি যে প্রথম হুম, যে ফাইন্ড পেয়েছি তারপর থেকে শুরু করতে হবে তো। প্রথম ক্ষেত্রে যে ফাইন্ড পেয়েছি, দেখো 7 নাম্বার সাত 6 নাম্বার ফাইন্ড পেয়েছি, সাত সাত থেকে শুরু করতে হবে, তাই তো? হুম, হুম। তাহলে প্রথম যে ফাইনটা পেয়েছি, সেই প্রথম ফাইন থেকে কি করতে হবে, প্রথম ফাইন থেকে, মানে প্রথম ফাইন্ডের পর থেকে গুণে আবার যে ফাইন পাবে। তাহলে আমি প্রথম ফাইনটা ধরো আপাতত এই সেলটার রেফারেন্স দিলাম, আমি বললাম এখান থেকে গোনা শুরু করো। তাহলে এখান থেকে যদি ও গোনা শুরু করে, এবার যদি এন্ট্রি মারে, দেখো ও বলছে যে দ্বিতীয় যে স্পেসটা আছে না, সেটা 12 নম্বরে আছে, দেখো। রাহুল হচ্ছে 6 7 8 9 10 11 12 নম্বরে আছে, তাই তো? হুম। 12 নম্বরে আছে তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ও কি করছে, 12 নম্বরে আছে। ঠিক এবার তো এইখানে তো ডি টু দিলে হবে না, আমি তো ফাইন্ড এভাবে হুম, খুঁজবো না, তো এই ফাইন্ডকে গিয়ে বলছি আবার ফাইন্ড চালিয়ে দাও, আবার ফাইন্ড চালিয়ে দাও, ফাইন্ড। আমি বললাম এই ফাইন্ডে গিয়ে কি করবা না, আবার গিয়ে ব্ল্যাঙ্ক স্পেস খুঁজো, এইখান থেকে খোঁজো, আর এক নাম্বার থেকে খোঁজো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, +1 এন্ট্রি। দেখো 12 নম্বরে এলো কিনা, দেখো। দেখো ফাইন্ডের ভিতরে ফাইন্ড চালালাম। সেই সূত্রটা আবার দেখি। হুম। আচ্ছা। আমি প্রথমে ফাইন্ড চালালাম, বললাম এই পর্যন্ত হচ্ছে ফাইন্ড, তাই তো? ওকে বললাম হ্যাঁ। ব্ল্যাঙ্ক স্পেস এই টেক্সটের মধ্যে খুঁজে দাও। বলছে কত নাম্বার থেকে শুরু করবো, কিন্তু আমি তো আর বলবো না যে এক নাম্বার থেকে শুরু করো, কারণ এক নাম্বার থেকে শুরু করলে তো আবারও এই নাম্বার এইখানে এসে দাঁড়িয়ে যাবে। আমি বললাম তার লিগে আবার ফাইনকে বলছি এই যে আবার আবার আমি ফাইনকে চালালাম, এই ফাইনকে, এই ফাইন্ডে যত নাম্বার শুরু করবে, মানে এ প্রথম ক্ষেত্রে যে স্পেস পাবে, সেই স্পেসের পরে থেকে খোঁজো। তাহলে ও প্রথম ক্ষেত্রে স্পেস পাচ্ছে কত নাম্বারে, 6 নাম্বারে। আমি +1 দিয়ে হুম, দিচ্ছি, মানে আমি বলছি 7 নাম্বার থেকে খোঁজো। মানে 6 নাম্বারে স্পেস পাবে, ঠিক এক প্লাস, মানে 7 নাম্বার থেকে এ খুঁজতে শুরু করে দিল। মানে এ তখন কি করলো, 7 নাম্বার থেকে খুঁজছে। 7 নাম্বারে খুঁজতে খুঁজতে ও গিয়ে 12 নম্বরে একটা স্পেস পেয়ে গেল, যে দেখো 12 অ্যান্সার দিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা। এবার যদি আমি এই যে এখানে যে ম্যানুয়ালি 5 লিখেছিলাম, এই ম্যানুয়ালি 5-এর জায়গায় যদি আমি ফাইন্ড টু থেকে ফাইন্ড ওয়ান বাদ দিই, মানে আমি যদি টু থেকে যদি আমি ডি টু বাদ দিই, ডি টু বাদ দিই, তাহলেই দেখো আমার আনসার এবার চলে আসবে। আচ্ছা ভ্যালু এরর এলো।
ও ভ্যালু এরর হলো কারণ হচ্ছে আমি এটা ড্র্যাগ করিনি, মানে এখানে একটাই অ্যান্সার আছে। হ্যাঁ, দেখো এবারে এসছে, দেখো পালাস্কার রানী সব চলে এসছে, মিডিল নেম ফেচ হয়েছে। হুম হুম। এবার সেই একই প্রশ্ন, এখানে তো আমি আলাদা আলাদা দুটো কলম দিতে পারবো না, দিতে পারবো কি? পারবো না। না। তাহলে আমাকে একটা ফর্মুলার মধ্যেই সব লিখতে হবে। এবার চলে এসে একটা ফর্মুলার মধ্যে সব লিখি। লজিকটা বুঝতে পেরেছো কি? প্রথম ক্ষেত্রে আমি হ্যাঁ হ্যাঁ। এ প্রথম ক্ষেত্রে আমি বলছি এই টোটাল ফাইনটা খোঁজো, মানে এই কুমারের পর থেকে যে স্পেস আছে সেই স্পেসটা খোঁজো। খোঁজার পরে রাহুলের পরে যে স্পেস আছে সেইটা খোঁজো। টোটাল স্পেস থেকে এইটুকু স্পেস বাদ দিয়ে যেটা থাকবে সেইটা হচ্ছে আমার লেন্থ। তাহলে এবার এই লজিকটা খাটাইছো। দেখো মিডিল লিখলাম, টেক্সট দিয়ে দিলাম, স্টার্ট নাম্বার আমি বললাম, বলছে কত নাম্বার থেকে স্টার্ট করব তাই বলছে। তো আমি স্টার্ট নাম্বারে গিয়ে বললাম যে ফাইন্ড ওয়ান, মানে প্রথম ক্ষেত্রে যত নাম্বারে খুঁজে পাচ্ছি তার থেকে এক প্লাস, ফাইন্ড ব্ল্যাঙ্ক স্পেস খোঁজো, ব্ল্যাঙ্ক স্পেস খোঁজো, এই টেক্সট থেকে খোঁজো, এক নাম্বার থেকে খোঁজো। প্রথম ক্ষেত্রে তো এক নাম্বার থেকে খুঁজবে না, কত নাম্বার হুম। থেকে শুরু করবো তাই বলছে। আমি বললাম এই যে এক নম্বর প্রথম তো, হ্যাঁ। হ্যাঁ প্রথম ক্ষেত্রে যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেলাম তার থেকে এক নাম্বার বেশি, কারণ ও পাচ্ছে 6 নাম্বারে ব্ল্যাঙ্ক, আমাকে 7 থেকে খুঁজতে হবে। ঠিক আছে, দেখো স্টার্ট নাম্বার শেষ হয়ে গেছে। দেখো স্টার্ট নাম্বার দিয়ে দিয়েছি যে এত নাম্বার থেকে শুরু করো। এবার নাম্বার অফ ক্যারেক্টারে গিয়ে দিচ্ছি যে কতগুলো ক্যারেক্টার তুলবা। না আমি প্রথমে বললাম এই কুমার পর্যন্ত খোঁজো, কুমার পর্যন্ত স্পেস খোঁজো। তাহলে ফাইন্ড, আমি বললাম স্পেস খোঁজো, দিয়ে এখানে গিয়ে টেক্সট, এর বলছে কত নাম্বার থেকে খুঁজবে। তাহলে দেখো এই যে ফাইনটা লিখলাম না, এই ফাইনটা কি করছে, এই কিন্তু প্রথম থেকে খুঁজতে লাগবে। তাহলে এইখানে যাবে, এইখানে গিয়ে আমি বললাম যে ঠিক আছে এইখানে গিয়ে আবার ফাইন চালাও। ঠিক আছে, এখানে গিয়ে বললাম যে কত নাম্বার থেকে খুঁজবে, আমি বললাম এই যে ফাইন্ড আছে এই ফাইন্ড খোঁজো। আবার ফাইন্ডে গিয়ে তুমি ব্ল্যাঙ্ক খোঁজো, স্পেস দাও, এই টেক্সট থেকে খোঁজো, আর এক নাম্বার থেকে খোঁজো, দে ব্র্যাকেট ক্লোজ, প্লাস ওয়ান, প্লাস ওয়ান। দেখো বুঝতে পারছো কিনা, দেখো আমি প্রথমে বললাম যে ফাইন চালালাম। এবার দেখো এই যে এইটুকু ফাইন কি করবে, এইটুকু ফাইন আমাকে যেটুকু সিলেক্ট করেছি এই ফাইনটা আমাকে প্রথমটা খুঁজে দিবে, রাহুলের পরে যে স্পেস আছে, মানে রাহুল স্পেস 6 নাম্বারের স্পেস পাবে। আর আমি বললাম ওকে 7 নাম্বার, দেখো স্টার্ট নাম্বার কত, আমি বললাম 7 নাম্বার থেকে খুঁজে, মানে এ তো 6 পর্যন্ত খুঁজে দিবে, প্লাস ওয়ান দিয়েছি মানে ও 7, মানে কে থেকে খুঁজতে লাগবে। এবার এ তখন কি করবে, এ কে থেকে খুঁজতে লাগবে, কে থেকে খুঁজতে খুঁজতে যখন দেখবে এখানে 12 নাম্বারে আছে, ও আমাকে এখানে 12 নাম্বার ফেচ করে দেবে। ক্লিয়ার এইটুকু? হুম এবার এই যে টোটাল আমি যে আমি দেখো এই যে এই দুটো ফাইন চালি কত নাম্বার পর্যন্ত পেলাম, না এই কুমার পর্যন্ত পেলাম, তাই তো? এবার এই কুমার থেকে হুম। তো আমাকে রাহুলটা বাদ দিতে হবে, এইটুকু বাদ দিতে হবে, তবেই তো আমি লেনটা পাবো, তাই তো? তার মানে এখানে গিয়ে হ্যাঁ। আমি কি করলাম না, মাইনাস, আবার আমি ফাইনকে কল করলাম, ফাইনকে কল করলাম, ফাইনকে বললাম তুমি, আরে আচ্ছা, হ্যাঁ এখানে ফাইনকে গিয়ে বললাম যে তুমি ব্ল্যাঙ্ক স্পেস খোঁজো, এই টেক্সট থেকে খোঁজো, আর এক নাম্বার থেকে খোঁজো, ব্র্যাকেট ক্লোজ, দিয়ে এন্ট্রি মারলাম। দেখো কুমার, দেখো আনসার ঠিক আছে। এই হুম। দুটো যদি নাও রাখি তাও কোনো অসুবিধা নেই, ডিলিট করে দিলাম আপাতত। দেখো ফর্মুলাটা দেখে কত বড় মনে হবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি লজিক বুঝতে পারো তাহলে কোনো ফর্মুলাই তোমার কাছে বড় না। দেখো কতবার ফাইন চলেছে, দেখো শুধু দেখেছো একটা একটা ফাইন্ডের কত কাজ। এখানে যে মিডিল যে ফর্মুলাটা আছে, মিড, মিড কিন্তু একা কিছু করতে পারবে না যতক্ষণ না ওর কাছে ফাইন্ড আসছে। ফাইন্ড যখন চলে আসছে না তখন ও একটা এক্সপার্ট হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে এক্সেলের, মানে এক্সেল মানে প্রত্যেকটা জিনিস ছোট ছোট পার্ট হিসেবে আছে। এবার তুমি প্রতিটা পার্ট যখন এক জায়গায় করবে তখন দেখবে যে একটা বিরাট কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা। এন্ট্রি মারলাম, এখানে কি যদি আমি কিছু আরো নাম দিই, যে আমি দিয়ে দিলাম রাম রহিম পাল, দিয়ে দিলাম, এটাকে ড্র্যাগ করলাম। দেখো রহিম, দেখো মিডিল নাম চলে এসেছে। এবার তুমি যত খুশি দিতে পারো। বলো লজিকটা বোঝাতে পারলাম কিনা বলো। হ্যাঁ।
ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তো যে দেখো ফাইন্ড এতবার চলেছে, কোন হ্যাঁ, লজিকে একটু কি। প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে বলে। হুম। শর্টকাট ওয়ে নেই না স্যার এই সবের যে লজিকটার জন্য, এত বড় যে লজিক। হুম। শর্টকাট আছে, শর্টকাট থাকবে না কেন? শর্টকাট হচ্ছে এইটা, সরি, শর্টকাট হচ্ছে তোমার এইখানে গিয়ে তুমি যদি মিডল নেম বার করতে চাও শর্টকাটে, তাহলে ওই যে একইভাবে ফ্ল্যাশ ফিল, মানে একবার লিখে দাও কুমার, দিয়ে কন্ট্রোল। এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই, হুম, ফর্মুলা। এটা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে হয়, ফ্ল্যাশ ফিলের মাধ্যমেও শর্টকাট করা যায়, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেম না, এবার ধরো এখানে গিয়ে ধরো সাপোজ ধরো পালাস্কার যে বানানটা আছে, এই বানানটা ভুল আছে, ঠিক আছে, এবার তুমি এখানে গিয়ে ধরো এখানে এ এর জায়গায় তুমি ও করতে চাইছো, পরবর্তীকালে গিয়ে তুমি এন্ট্রি মারলে দেখো এখানে গিয়ে অটোমেটিক ঠিক হয়ে গেল, কিন্তু এখানে ঠিক হলো না। বুঝতে পারলা? আচ্ছা। হুম। এটাই হচ্ছে প্রবলেম, মানে তুমি যে আজকে যে ডেটাটা তৈরি করছো সেটা যে 1 বছর পর, 1.5 বছর পর বা 6 মাস পরে গিয়ে যে কোথাও একটা ভুল বেরোবে না, এর তো কোনো গ্যারান্টি নাই, হতে পারে ভুল বেরোবে। তো সেই ভুলটাকে যখন তুমি ঠিক করবে, তো তুমি এমন ভাবেই কাজ করবে যে আমি তো একটা ডেটা ঠিক করব, কিন্তু সেই ঠিকটা যেন প্রত্যেকটা জিনিসে আমার অ্যাপ্লাই হয়, এমন নয় যে আমাকে আবার প্রতিটা জিনিসে গিয়ে আলাদা আলাদা করে ঠিক করতে হয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে দেখো হ্যাঁ, হ্যাঁ। ধরো তোমাকে আমি ফ্ল্যাশ ফিল শিখিয়ে দিয়ে পারতাম, তোমাকে আমি ফ্ল্যাশ ফিলটা শুধু শিখিয়ে দিতাম, যে ফিলে যাবে গিয়ে এখানে ফ্ল্যাশ ফিল আছে, ফ্ল্যাশ ফিল করে দেবে, হয়ে যাবে। মিডিল নেম ফার্স্ট নেম তুমি যা তুলতে চাইছো সব পেয়ে যাবে। তুমি যদি এখানে গিয়ে আমি তোমাকে যে ফার্স্ট নেম লেফট আর রাইট যে তুললাম না, দেখো এটা কত সহজ হবে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো আমি যদি এখানে গিয়ে জাস্ট এখানে গিয়ে ফার্স্ট নেম লিখে দিলাম অমিত, আর এখানে লাস্ট নেম লিখে দিলাম রয়, যদি করে দিই, দিয়ে যদি এখানে গিয়ে যদি ফ্ল্যাশ ফিলে এখানে ফিলে গিয়ে ফ্ল্যাশ ফিল করতে পারো, বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই গিয়ে যদি দুটোতে দাও, দেখো অটোমেটিক ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসবে। বুঝতে পেরেছো? নাম কিন্তু ফেচ হয়ে যাবে, কিন্তু এই যে প্রবলেম বললাম একটাই, কারণ তুমি যদি ভবিষ্যতে এই ডেটাটা চেঞ্জ করো, কিন্তু এই ডেটাটা চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে ফ্ল্যাশ হ্যাঁ, ফিলটা তুমি কখন ইউজ করবা, না এই ফ্ল্যাশ ফিলটা তুমি তখন ইউজ করবা যখন তোমাকে ডেটা ক্লিনিং এর জন্য দেবে, যে তোমাকে হয়তো কিছু ডেটা দিয়ে দিলো, এবার ধরো তোমাকে বললো যে এই ডেটাটা আমাকে ফ্রেশ বানিয়ে দাও, তুমি যখন ডেটা ক্লিনিং এর কাজ করবে বা ডেটা এন্ট্রি পদে কাজ যদি কাজ করো, তাহলে সেক্ষেত্রে তুমি ফ্ল্যাশ ফিল দিয়ে কাজ চালাতে পারো। কারণ সেক্ষেত্রে তোমার কাছে একটা ডেটা আসবে, একটা ডেটা আসবে, সেখান থেকে তোমাকে মিডল নেম ফার্স্ট নেম আলাদা করে দিতে হবে, আলাদা করে দিয়ে এবার আলাদা করে দিয়ে তুমি ডেটাটা পাঠিয়ে দেবা, মানে ওর শুধু নামটা আলাদা করাই দরকার। তো সেক্ষেত্রে তুমি ফ্ল্যাশ ফিল চালাতে পারো, ফ্ল্যাশ ফিল শুধু এই ক্ষেত্রে নয়, ফ্ল্যাশ ফিল তুমি যে কোনো জিনিসে চালাতে পারো। ধরো এখানে একটা ইমেল আছে, ধরো ইমেল আইডি আছে, ধরো লিখলাম, ধরো ABC @, gmail.com, এরকম কিছু একটা লিখলাম, এখানে একটা ইমেল আইডি আছে। এবার তুমি চাইছো আচ্ছা এবিসি এবিসি আছে, তো এবিসির জায়গায় তো আমাকে অন্য কিছু লিখতে হবে, মানে এবিসিটা, এবার হয়তো এবার ধরো অনেকে বললো যে ঠিক আছে, ধরো এখানে এখানে ইমেল, এটা ইমেলই লিখি যে তোমার বুঝতে সুবিধা হয়। আরে কি হচ্ছে, ইমেল, এখানে গিয়ে লিখলাম যে ডোমেন, আর এখানে গিয়ে লিখলাম নেম। আচ্ছা ডোমেন মানে কি, ডোমেন মানে হচ্ছে যেটা @এর পরে থাকে, ঠিক আছে, আচ্ছা। হুম। ওইটাকে ডোমেন বলা হয়, মানে gmail.com, yahoo.com, হ্যাঁ, তারপরে তোমার আরো যাদের ওয়েবসাইট হয় নিজস্ব, যেমন আমার হচ্ছে আহ, আমাদের কোম্পানির ইমেল হচ্ছে তোমার info@nisto.com, এই info@niost.com, এই .in, ঠিক আছে, আরে .in, এটা হচ্ছে আমাদের। তো এই যে @এর পরে যেটা থাকে না, এটা হচ্ছে ডোমেন, মানে, আর @এর আগে যেটা থাকে সেইটা অ্যাকচুয়ালি নাম হয়, কিন্তু সব ক্ষেত্রে নাম হয় না, এখন সবার ওই অন্যান্য নাম দেয়, তো ওটাকে নাম হিসেবে ধরে চলছি। তো এখানে আমাকে ডোমেন আর নেম ফেচ করতে হবে। তো ডোমেন আর নেম ফেচ করতে গেলে এবার আমাকে আম, এবার এখানে তুমি মিড দিয়েও করতে পারো, তুমি
ফাইন্ড আর ফাইন্ডেও করতে পারো। তুমি যদি এখানে নেম আলাদা করতে চাও, নেম দেখো লেফট লেফট করতে হবে। দেখো তোমাকে নেম দিয়ে দেখাচ্ছি, দেখো LEFT লেফট, লেফট করলাম। আমি বললাম এই টেক্সট থেকে শুরু করো, কতগুলো ক্যারেক্টার করবা? না আমি এবার দেখো ফাইন্ড কি করছি, ফাইন্ড আমি বললাম এখানে গিয়ে দেখো, আগে কি করছিলাম ফাইন্ড স্পেস করছিলাম, এবার ফাইন্ড অ্যাট দ্য রেট করবো। আমি বললাম অ্যাট দ্য রেট পর্যন্ত খোঁজো, তাই তো? এই টেক্সটের মধ্যে অ্যাট দ্য রেট পর্যন্ত খোঁজো, আর 1 নাম্বার থেকে খোঁজো। দেখো অ্যাট দ্য রেট পর্যন্ত বার করে দিয়েছে, কিন্তু এখানে আমাকে 1 মাইনাস করতে হবে, কারণ হচ্ছে ও অ্যাট দ্য রেট পর্যন্ত গুনে দিচ্ছে। এবার যদি তুমি এখানে ড্র্যাগ করো, দেখবে আনসার চলে